সেন্সোডাইন আপনার দাঁতের শিরশিরনি দূর করে। না মানে প্রশ্ন একটাই, অসুর কোনটা, নিচের টানা উপরেরটা? হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি খাওয়ার আগেই যেই ধরনের মডেল দেখে মহিষাসুর মর্দিনী রূপে যাদের আগমন ঘটেছে তাদেরকে দশভুজা কম দশভুজিয়া মনে হচ্ছে, এবং যাদের বিরক্তিকর মহিষাসুর মর্দনের ভিডিও এবং ফটো দেখে আমাদের টাইম লাইনে হালকা করে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, সেইটারই কিছু চুলচারা বিশ্লেষিত আলোচনা করতে চলেছি। ধৈর্য ধরে বসা, শেষ অব্দি দেখো। শুরু করতে চলেছি 2026-এর মডেল দশভুজিয়া। এই প্রথমবার মনে হয় অসুর জিতে যাবে, না জিতলেও ম্যাচ তো ড্র হবেই। এতগুলা গয়না পয়রা কোন দুর্গামা যুদ্ধে যায়? 2 কেজি ওজনের একটা ত্রিশূল নিছেন, বাকি 22 কেজি ওজনের গয়না পড়ছেন। আপনার প্ল্যানটা কি বলেন তো? এই মেয়ে উত্তর দাও। গলার নেকলেস খুলে অসুরের গলা বাজায় ছেঁচড়ায় টাইনে আনবেন যুদ্ধক্ষেত্র থেকে। যা খুশি তাই করলেই হলো। চোখের মধ্যে আবার ব্রাউন কালারের লেন্স পড়ছে। দুর্গামার চোখে জল চলে আসতেছে আপনার চোখে লেন্স দেখে। আমার মানে দুর্গা হচ্ছে নারী শক্তির প্রতীক, আর তার চোখের শক্তি কম। দুর্গা সাচ্ছেন চোখে ব্রাউন কালারের লেন্স পরে ঋত্বিক রোশনের মতো বিড়াল চোখ করতে গিয়ে আপনি ভাম বিড়াল হয়ে গেছেন, বুঝতে পারতেছেন? মানে দুর্গা তো দূর দিও না, অনেকটা ওই সূর্পনখা আর পতনার মেলবন্ধন, মানে ক্রস ব্রিড হয়েছে মনে হইতেছে না? মানে আপনি দশভুজা না, আপনি দশভুজিয়া। ও মাই ডগ, ঘেউ আগুন বাড়াইতেছে মুখ দিয়ে। আপনারা দুর্গা কম, ওই গেম অফ থ্রোনের ড্রাগনটাকে লাগতেছে বেশি। বন্ধুগণ ভয় একটাই, এইসব দেখে মা দুর্গা আসবেন তো মরতে। এইবার ওই জন্যই মনে হয় সপ্তমী 2 দিন। মানে এইসব দেখে যদি মা দুর্গা রিটার্নও চলে যায়, আমাদের হাতে একদিন সময় থাকবে তাকে হাতে পায়ে ধরে মরতে আনার জন্য। এই কারণ দশভুজিয়াদের আনাগোনা হয়েছে ভাই ফেসবুকে। আপনার এই টোটাল যে গেট আপটা হয়েছে, যে মেকওভারটা হয়েছে, তার মধ্যে সব থেকে বেটার লেগেছে আপনার কপালের চোখটা। কারণ আপনার এই গেট আপ দেখে, দুর্গা মায়ের সাজ দেখে আমাদের সকলের চোখ কপালে উঠছে। আমাদের চোখ কপালের থেকে আরো উপরে মাথা ফাইটা বাড়ায় যাওয়ার আগে আপনি এগুলো স্টপ করেন প্লিজ। মানে দুর্গা সাজলে দুর্গার মতো সাজে। ব্রাইডাল মেকআপ করতে করতে হঠাৎ মনে পড়ছে, আরে সামনে তো দুর্গা যায়, দুর্গা সাজায় একটা ত্রিশূল দেয়। আবার মুদ্রা এরকম সাপের ফোনা টোনা কি সব করে। মুদ্রা হচ্ছে একটা কি বলবো সেন্টিমেন্টাল জিনিস। আমি কোনোদিনও ভারতনাট্যম শিখি নাই, ওগুলো জানি না, বাট ওগুলো নিয়ে ছেলে খেলা করা উচিত না, বুঝতে পারলেন? এরা একটা বর্ষির মতো একটা মুদ্রা করছে। তাই হোয়াট ইজ দিস? অমুক সেমিনারে আপনারা 500 টাকা নিয়ে চলে আসেন আমাদের ক্লাস, প্রাইম ক্লাস, সুপার ক্লাস অ্যাটেন্ড করার জন্য। যদি না আসেন, বর্ষির মতো হুক দিয়ে টাইনে নিয়ে আসবো। আর বন্ধুগণ একটা জিনিস লক্ষ্য করছেন, দুর্গার বাহন সিংহ, এখানে কিন্তু সিংহ নাই। সিংহর পিঠে উনি ফট করে উঠে পড়ছিলেন কোন একটা সময় আর কি। সিংহ তারপর থেকে আইসিইউতে। তবে এই দিদিকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি কখনো আমাকে হতাশ করেন না। আমার যখনই কন্টেন্ট বা টপিকে টান পড়ে, তখন আমি হয় অর্জুন কাপুরের পোস্টের কমেন্ট সেকশন চেক করি, তাহলে আপনার প্রোফাইলটা ঘুরে আসি। মানে মেকআপ করতে করতে মেকআপ টু মেক পিপল লাভ। এই যে মাঝে মধ্যে আপনি হঠাৎ করে একটা লুচ্চা একটা প্রজেক্ট করে ফেলান না, ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দশভুজিয়া। এটা কি ছিল ভাই? নাকি লাঞ্চ করে অসুরবত করতে আসছে, ঝালে শুষাইতেছে বন্ধু। ওকে চিনি খাওয়ারে, চিনির যা দাম থাকা। আপনি প্লিজ অসুরের উপরে পা তুলবেন না। ওনার বাড়িতে বউ বাচ্চা আছে, ওনাকে বাড়ি ফিরতে লাগে। এই একটা দশভুজিয়া শুটের জন্য আপনি ওনাকে বধ করতে পারেন না। সিংহ আইসিইউতে, সেন্সোডাইন আপনার দাঁতের শিরশিরনি দূর করে। আপনার দাঁত কি খুব সেন্সিটিভ? মিষ্টি খেলে, গরম খেলে, ঠান্ডা খেলে শিরশির করে? আজকেই বাড়িতে আনুন সেন্সোডাইন। টুথপেস্টের অ্যাড করে ফেলাই যে মহিষাসুর মর্দিনী করতে। সত্যি কথা বলতে বন্ধুগণ, আমি প্রথমে কি ভাবছিলাম বলতো, মাংকো বাত ওই যে মেয়েটা আছে না, ওই মেয়েটা মনে হয় সাইজে গুজে মেকআপ করে আসছে। পরে দিকে ওমা না, এ তো আমাদের দশভুজি। আর আমরা যতদূর জানি দেবী দুর্গা মা শাড়ি পরেন, আর আপনি এটা কি পরছেন? উত্তর দেন। এই মেয়ে, না চুড়িদার, না ঘাগরা, না চলি, এটা কি অদ্ভুত রকমের একটা ড্রেস। তাও মনে হচ্ছে এক সাইডের ব্লাউজের হাতা মনে হয় সিংহ কামড়ায় ছিঁড়ে নিয়ে পালায় গেছে ওর পিঠে ওঠার পরে আর কি। পদ্ম ফুল, আপনি কি দুর্গা মা না বিষ্ণু ঠাকুর? পদ্ম ফুলের উপরে উঠছে, মানে ম্যাজিক লজিক সবগুলাই কি বিরিয়ানির সাথে খায় ফেলাইছেন সরস্বতী পূজার শুটিং এর মতো? পদ্ম ফুলের থেকে নাম রে পুরান মুখী। পদ্ম ফুলের উপরে ভোমরা পোকা লাগতে, চোখে বিলাইয়ের মতো লেন্স পরে ফেলাইতেছে, আর একদিকে সাইড ছেড়া ব্লাউজ পরে দুর্গা মা সাথে, মুখ দিয়ে নাকি ড্রাগনের মতো আগুন বাড়াইতেছে, আর পদ্ম ফুলের উপরে বসে আছে দুর্গা মা সাথে বিষ্ণু দেবতার। বন্ধুগণ এবার আমরা দেখে নেব স্টার জলসার এই বছরের দেবী দুর্গার মহিষাসুর মর্দিনীর প্রোমোর প্রথম একটা ঝলক। প্রকৃতির অন্তরাকাশে দেবীর আগমন বার্তা। মহিষাসুরের এটা দুর্গা, এটা দুর্গা। মানে চ্যানেল হেডের কোনো গোপন ভিডিও কি আপনার কাছে আছে নাকি ম্যাডাম? নাহলে আপনি দুর্গা। অনেকে বলবে ভাই বডি শেমিং এভাবে বলা উচিত না। বলবো না কেন ভাই, এটা দেবী দুর্গার পোর্ট্রে করতেছে ওরা। মানে রামায়ণ যদি কোনো মেগা সিরিয়াল হয়, সেখানে রাবণের বোন শূর্পণখার চরিত্রের অডিশনের প্রথম রাউন্ডে লজ্জাজনক ভাবে বাদ পড়বে এই মহিলা, সে নাকি দেবী দুর্গা হয়েছে। কান্না আসে। এ যদি দেবী দুর্গা হয় তাহলে ডিজরুন টম ক্রুজ।
বিচি চুলকায়। এই ভিডিও আমার মন জয় করে নিচ্ছে। ওকে, চুলকানি যেহেতু এতই, এবার আসছে বন্ধুগণ দেশু 7 এর শুভ দৃষ্টি করতে। মানে দেবদার ক্যাপশনটা দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না। যতই আসুক বাধা, আমাদের কেউ করতে পারবে না আলাদা। বলছি দাদা, আমরা কেউই চেনে তোমরা আলাদা হও, আমরা তো চাই তোমাদের বিয়ে হয়ে যাক। দেখো বন্ধুগণ, সিনেমা কাজ, তার বউ তার এক্স, এইসব কিছু দূরে সরাই দিয়া না, এই পোস্টারটা দেখে ভিতর থেকে একটা পার্সোনাল ভালো লাগা আসতেছে। মনে হইতেছে না এটা কোনো সিনেমার পোস্টার না, এটা বহু দিন ধরে বিভিন্ন রকম কারণে বিচ্ছেদে থাকা দুইজন ভালোবাসার মানুষ, দুজন প্রেমিক প্রেমিকার একত্রিত হওয়ার একটা সময়, একটা মুহূর্ত, তার একটা জাস্ট ক্লিক। এই ছবি অনেক কিছু কথা বলে দিতেছে। এই বাইকের মধ্যে একটা সিট, ডিরেক্টর দেব সঙ্গে আছে, নাটা তুমি গাড্ডা গেরো না। তবে কিন্তু এটা ঠিক, দেশু 7 যদি ধূমকেতুর মতো গু হয়, তাহলে কিন্তু দেশু 7 এর নাম জনগণ দিয়ে দিবে এক্স কে কোলে বসানোর 107টা সহজ উপায়। ধূমকেতুটা সত্যি যারা দেখছে তারা জানে ভাই এটা কি। ওটা শুধুমাত্র এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিউনিয়ন হিসাবে আমরা সেলিব্রেট করছি, বাট ওটা সিনেমা হয়নি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি নিজের কোনো অকাত নেই। এখন দেবের ফ্যানরা এসে বলবো তোর কি অকাত আছে? ভাই আমার কোনো অকাত নেই, আমি এটা করেই খাই না। এগুলা নিয়ে মজা করা একদম ঠিক না বন্ধুগণ। এগুলা তো ওদের ভাই প্রফেশন ভাই, ওরা সুপারস্টার, ওরা কত বড় বড় অভিনেত্রী তারকা ভাই, ওদের প্রফেশন এটা করতে লাগে। তোমরা বুঝো না ভাই, ওই জগৎটা বিলং করতে হলে ওদের নিজেদের কেরিয়ার মেনটেন করার জন্য, নিজেদের আর্টিস্টিক সত্তাটাকে বজায় রাখার জন্য এগুলো অনেক বড় বড় স্টেপ নিতে হয় ভাই। ওকে পাথর রেখে নিতে, ওরা চায় না এগুলা করতে, ওদের জোর করে করতে হয় প্রফেশনের জন্য। এগুলা একদম কাজ নিয়ে কটাক্ষ করা উচিত না। তবে হ্যাঁ, ধূমকেতুর মতো যদি দেশু 7 গু হয়, এক্স কে কোলে বসানোর 107টা সহজ উপায়। দেশু 7 একটা ভালো মুভি হওয়াটা খুব ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু রাজদা আবার এমএলএ হয়ে বউ ছিনায় নেবে। আর একটা কথা ছিল না, জোর যার মুলুক তার, সেরকম এখানে স্থির যার বউ এক্স। যুগের সাথে সাথে অনেক প্রভাতও বদলায় যায়। বিচি চুলকায়। এই ভিডিও আমার মন জয় করে নিচ্ছে, ইন্সপায়ার করছে, মোটিভেট করছে। ওকে, চুলকানি যেহেতু এতই, বেসিক্যালি বৌদি একটা শাড়ির বিজনেস করে অনলাইনে, সেখানে এসে বিভিন্ন রকমের শাড়ির কালেকশন দেখায়। পূজা আসতেছে সামনে, তার মধ্যে হ্যাঁ দুর্গাপূজার আলন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি। যাই হোক, বৌদিতে আসি আবার। বেসিক্যালি শাড়ি কালেকশন দেখানো লাইভে ছেলেদের ঢোকার কোনো কারণই হয় না। সেখানে মেয়েরাই শাড়ি কিনে মেয়েরাই আসবে, মেয়েরাই দেখবে। আর সেখানে একজন অভদ্র অসভ্য ইতর জানা চশম কর্মকারাম বর্জাত অর্থ বিশ্বাস বেরেল্লা একটা লোক ঢুকছে, ঢুইকা শাড়ির লাইভে কমেন্ট করছে বিচি চুলকায়, এবং এখানে বৌদি যা স্যাভেজ রিপ্লাই দিচ্ছে। ওকে, চুলকানি যেহেতু এতই যে আপনি চুলকাইতে চুলকাইতে সোশ্যাল মিডিয়াতে চলে এসে কমেন্ট করতেছেন, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে চুলকানিটা অনেক সিরিয়াস। আমার আম্মু রান্নাঘরে এক ধরনের ছোবা আছে, ওটা দিয়ে পাতিল পরিষ্কার করে। ছোবাগুলাকে বলা হচ্ছে তারের ছোবা, স্টিল দিয়ে বানানো, একদমই সিলভার কালার। আপনি ওই তারের ছোবা দিয়ে বিচি ঘষবেন, এবং শুধু তারের ছোবা না, হারপিকের লালটা আছে, ওটার মধ্যে ব্লিচ থাকে যেটা দিয়ে টাইলস ক্লিন করা হয়। চুলকানোর সময় ওইটা সোবার মধ্যে লাগায় তারপরে বিচির মধ্যে সুন্দর করে ঘষবেন, একদম চুলকানি সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। স্বাভাবিক না, মানে যেহেতু সিরিয়াস একটা বিষয়, আপনি হয়তো ডাক্তার, কবিরাজ, বৈদ্য, অনেক কিছু, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, হারবাল বালের নিচে যেটা ঝুলতেছে ওইটার চুলকানির জন্য ট্রিটমেন্ট করে হয়তো আপনি সুরাহা করতে পারেন নাই। ওই জন্য এক ভদ্র মহিলার শাড়ি কালেকশন দেখানোর লাইভে আইসা কমেন্ট করছেন বিচি চুলকায়। তো ভদ্র মহিলা আপনার তো হেল্পই করতে চাইতেছে, আপনারা তারের দিয়া বানানো স্কচ বাইট বা ঘষার যেটা আজকে ছোবা, ওইটার মধ্যে লাল কালারের হারপিক দিয়া ঘষতে হয়েছে। ঘষেন ঘষতে ঘষতে এমন অবস্থা হবে, চামড়া চুমড়া ওইটা হালকা রক্তপাত হবে। বিচি চুলকানো তো দূরে থাক, 2 মাস অব্দি টাচ পর্যন্ত করতে পারবেন না। আর বৌদির এই অ্যাডভাইস, আপনার বিচিতে গিয়া লাগবে। একটা মোটা একটা দাড়ি, চিন্তা করো না। এইভাবেই আমাদের জীবনে আগায় চলতে লাগবে বন্ধুগণ। নেগেটিভিটি তো চারদিকে ভরপুর ভাই, তোমাকে পিছনে টাইনা নামায়া কাদা মাগানোর জন্য কলিযুগের দুনিয়া উইঠা বেড়ে লাগা থাকবে। বাট বৌদি, বিয়ে বৌদি ইন দিস কলিযুগ। আপনি ওই তারের ছোবা দিয়ে বিচি ঘষবেন। আই লাভ দিস অ্যাটিটিউড। সুন্দরী ভদ্রমহিলা শাড়ির আঁচল প্রদর্শন করিয়া বিক্রির জন্য চেষ্টা করিতেছে, সেইখানে আইসা একটা ওয়াক্ত মার্কা কমেন্ট করছে বিচি চুলকায়। চুলকানি থেকে মনে পড়লো, আপনারা হয়তো যারা ছেলেরা তারা রিলেট করতে পারবে। নর্মাল চুলকানি চুলকায় কিন্তু মজা নাই। এইভাবে ট্রাই করে দেখেন, হারায় যাবেন আপনি, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি আপনার কয়টা ইএমআই চলতেছে, আপনার কাঁধে কত চাপ, আপনার কেরিয়ারে বাধা আসতেছে কিনা, আপনি ফিউচারে কি করবেন ঠিকঠাক রাস্তা পেতেছেন না, কথায় কথায় ডিপ্রেস হয়ে যেতেছেন, সব গায়েব হয়ে যাবে। জাস্ট একটু এই টিউটোরিয়াল দেখাইতেছি, এইভাবে ট্রাই করবেন। একটা মোটা একটা দাড়ি, চিন্তা করো না। বন্ধুগণ, এখন আমাদের বলিউডের বিখ্যাত অ্যাক্টর অর্জুন কাপুরের র্যান্ডম পোস্টের কমেন্ট সেকশন চেক করব। কন্টেন্টের অভাব বন্ধুগণ, মানুষের পিছনে লাগতে লাগতে রোস্ট করতে করতে এখন আর টপিক খুঁজে পাই না। মানুষের যে পিছনে লাগবো এখন লাগার মতো পিছনও পাইতে। স্যার আপ তো 4 চাঁদ হাঁটা দিয়ে। স্যার কিপ দ্যাট ট্যালেন্ট হিডেন। আই লাইক ইউর ভিডিওস বিকজ অফ কমেন্টস। আই লাইক। একটা র্যান্ডম কমেন্ট হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। অর্জুন কাপুর কখনো লো ফিল করবে না, কারণ আপনি অনেক ট্যালেন্টকে আপনার কমেন্ট সেকশনের মাধ্যমে
उत्थान করছেন। इंडियन गॉड लैट्रिन योर कमेंट सेक्शन। लव यू फ्रॉम नो होयर, रॉन्ग पे बैठा दिया सर। আমার না রংটা খারাপ হয়ে গেছে স্যার। আই এম বিগ ফ্যান অফ ইউর হেটার্স। আই এম অলসো। ভাই আপনার হেটাররা আই ডোন্ট থিংক সো দে আর হেটার, বাট এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। মানে অর্জুন কাপুর এমন কিছু করে নাই যে তাকে রোল করতে লাগবে, সেরকম কিছু করে নাই যার জন্য অ্যাপ্রিশিয়েট করা লাগবে, বাট খাতা কলম ডায়েরি নিয়ে আগে থেকে কমেন্ট লিখে রাখছে যে অর্জুনের পোস্ট আসলে আমরা করবো। তো এটা একটা বিকাম এ ট্রেন্ড অলসো, বাট আই লাইক ইট। হাসি পায়। বিফোর ট্রোলিং হিম লুক এট ইয়োর সেলফ, ইউ আর ডুইং গ্রেট। स्टॉपेबल। ऑल हेटर्स एक तरफ, मैं भी उसी तरफ। देख लो भाई, ह्यूमर देख लो भाई। सर आप टीवी पे आया करो, मैं टीवी नहीं देखता। सीआईडी में डेड बॉडी का रोल करोगे? बे यार जो भी है, बंदा दिल का बुरा है। মানে গামছা ভিজিয়ে ভিজিয়ে মারছে ভাই, कहां से आता है दिमाग में? এরকম ব্রেন যদি ভারতীয়রা তাদের পড়াশোনা বা নিজের কোয়ালিটি ফুল বা প্রোডাক্টিভ কাজে লাগায়, মঙ্গল গ্রহে আরেকটা ভারতবর্ষ তৈরি হয়ে যাবে। স্যার प्लीज अगर आपको कोई नेक्स्ट मूवी आया तो उसमें दिखना मत। স্যার ইলেকট্রিক স্কুটার কি আওয়াজ বানোগে? ইনার এক্সিস্টেন্সটাই লোকে নিতে পারতেছে না আর কি। কেন যে বুঝতে পারতেছে না, লোকটা তো খারাপ না, কেন এত ওটা আমাদের কাঞ্চন মল্লিক এত হেড পায় না ভাই? কাঞ্চন মল্লিক থেকে মনে হলো ভাই হেডট্রিক মারছে এই বয়সে, ভাই ট্যালেন্ট আছে লোকটা, বাট লোকটা ট্যালেন্ট শোকেস করার প্ল্যাটফর্মও খুঁজে পায় ভাই, প্রচুর প্ল্যাটফর্ম মনে হয়। যাই হোক, কংগ্রেচুলেশন স্যার। किसी को आपकी नजर ना लगे। सर साइकोलॉजी का पी बनोगे? साइकोलॉजी का स्पेलिंग होता है PSYCHOLOGY। মানে আমিও কতটা মূর্খ, কমেন্ট দেখে দেখে বানানটা বলতে পারি, पर সেখানে पी साइलेंट। साइकोलॉजी का पी बनोगे মানে ह्यूमर मारी कूट कूट के भरा हुआ है। सर आप टॉयलेट में हार्पिक का रोल करोगे क्या? ब्रो इज सो अंडररेटेड। আন্ডাররেটেড মিন্স মানে কারো ধরো অনেক ট্যালেন্ট আছে, অনেক কিছু অ্যাচিভ করার মতো আছে তার কাছে, বাট সে ঠিকঠাক জায়গা পাইতেছে না, মানে সেরকম অ্যাপ্রিসিয়েশন পাইতেছে না। যেমন বাংলাতে আমি বাট হি ইজ আন্ডার হেটেড, মানে যে পরিমাণে হেড পাইতেছে এটাও পর্যাপ্ত না, আরো হেড দেওয়া উচিত। আমার মনে হয় অর্জুন কাপুরের যদি নেক্সট কোনো মুভি আসে, থিয়েটারে ওই সিনেমা হলে স্ক্রিনের নিচে যদি কমেন্ট সেকশন থাকে, ওইখানে কমেন্ট করার জন্য লোকে হলে টিকিট কেটে যাবে। এটা যদি সিস্টেম করতে পারেন তবেই অর্জুন কাপুরের সিনেমা হিট হবে, আদারওয়াইজ আর তো কোনো উপায় দেখতেছি না। স্যার ইউ আর মাই বিগ ফ্যান। স্যার নিউ ইয়ার के दिन मुर्गा बनोगे? নিউ ইয়ার পার্টিতে বারবিকিউ করে না, ড্রিঙ্কস এর সাথে সেলিব্রেট করার জন্য চাকনা। क्या है भाई तुम लोग? वाह सर मुबारक हो, आपको चलना भी नहीं आता। सर यूट्यूब की एड में स्कीप का बटन बनोगे? सर सीआईडी में लाश बनोगे? वाह सर आग बुझा दी। वाह सर क्या एग्जिट लिया है। सर बस लाइफ में आप जितना नाम नहीं कमाना। इवन एवरीवन हेट्स हिम, आई विल स्टिल सपोर्ट एवरीवन टू हेट हिम। सर कोलगेट की एड में थूक का रोल करोगे? भाई जरा कमेंट করতেছো তোমরা, প্লিজ একটা করে আমার স্ক্রিপ্ট লিখে দাও। फाइनली अर्जुन चल रहा है, आप प्लीज ऐसे ही चलते चलते बॉलीवुड से बाहर निकल जाओगे क्या? রিকোয়েস্ট করছে, রোল করার মতো কোনো টপিক পাবো না, তখন ভাই অর্জুন কাপুরের রিলের কমেন্ট সেকশন আইসব পড়বো। এটা আমার ভিডিও থেকে অনেক ফানি বন্ধুগণ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কোন পার্টটা বেশি ভালো লাগলো জানিও। আর এই ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেল্প দেওয়ার কোনো দরকার নাই। দেখো শোনো বোঝো হাসো যা খুশি করে শুয়ে পড়ো, তবে ভাই দুর্গা মায়ের এগুলা রূপ দেখার থেকে না দেখা বেটার। বুঝতে পারলে এমনও কিছু মডেল আছে যারা সারা বছর বিকিনি শুটফুট কইরা দুর্গাপূজার আগে মহিষাসুর মর্দিনী রূপে দুর্গা সাজে বসে থাকে। কলিযুগ ভাই, এগুলা কত কিছু সহ্য করা লাগবে জানি না। তো যাই হোক, পূজার আগাম শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি।